এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী তিনিও আসলে খাটিয়া তুলে নিচ্ছেন। তিনবারের প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জানাজা শেষে তার কফিন কাঁধে তুলে নেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী এবং বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। দেশনেত্রী বেগম জিয়াকে শেষ বিদায় জানানোর মুহূর্তে উপস্থিত লাখো মানুষের মাঝে শোকের আবহকে আরও ঘনীভূত করে। রাজধানী মানিক মিয়া এভিনিউতে বিকাল ৩টা ৩ বেগম জিয়া জানাজা শুরু হয়ে ৩টা ৫ জানাজা সম্পন্ন হয়। জানাজা ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। এছাড়া বিভিন্ন দল নেতারা, বিদেশি কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তর সাধারণ মানুষের অংশগ্রহণে চিরবিদায় নেন বেগম জিয়া। জানাজা শুরুর আগে প্রিয় নেত্রীকে স্মরণ করে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শীর্ষ নেতারা এবং পরিবারের সদস্যরা। তিনি বলেন, দেশের প্রয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া ছিলেন অপরিহার্য। এরপর বেগম জিয়ার ছেলে তারেক রহমান মা খালেদা জিয়ার পক্ষে ক্ষমা চেয়ে নেন এবং মরহুমা যেন বেহেশতবাসী হন সেজন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানান। এদিন সকাল থেকে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা লাখো মানুষের ঢল নামে মানিক মিয়া এভিনিউ এবং এর আশপাশের এলাকায়। বেগম জিয়া জানাজা জনস্রোতে খামারবাড়ি, আসাদ গেট, ফার্ম গেট এবং কারণ বাজার এলাকাও ছাড়িয়ে যায়। গত 23 নভেম্বর থেকে রাজধানী এবারকিয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম জিয়া। এরপর 30 ডিসেম্বর ভোর 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।